আজকের যে প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশের একজন উপদেষ্টা গত কিছুদিন ধরে বলছেন যে 5ই আগস্টে যদি এইভাবে না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এই ভিডিওগুলো আমাদের কাছে সংগ্রহীত আছে এবং এসবগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে যে বাংলাদেশের একটি সরকারের বিরুদ্ধে যখন তারা মেটিকুলাসলি প্ল্যান করে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে বাংলাদেশে, সেখানে সেই ব্যবস্থার সময় যদি সেই ব্যবস্থায় সরকার পরিবর্তন না হতো, সরকার যদি সেখানে চলে না যেতেন, তাহলে তারা সশস্ত্র সংগ্রামের কথা, এবং এটা হচ্ছে অবশ্যই একটা মেটিকুলাসলি প্ল্যানের অংশ। সে বিষয়ে আমি আজকের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমাদের মুখপাত্র ম্যাথিউ মিলারকে আমি প্রশ্ন করি যে আপনার কাছে এই তথ্য আছে কিনা যে যিনি বলছেন যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা মন্ত্রী সমপর্যায়ের তিনি বাংলাদেশের আর্মস রেভলিউশনের প্রশ্নটা তুলেছেন, যেটা বাংলাদেশের এখন টক অব দ্য কান্ট্রি বলবো, যে সমস্ত সংবাদ মাধ্যম এবং যারা টকশো নিয়ে আলাপ করছেন তাদের কাছে এই জিনিসটা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। তাই আমার কাছে আমার প্রশ্ন শুনে ম্যাথিউ মিলারের মাত্র 2 মাস আর বাকি এখানে উনি আমাদেরকে ব্রিফিং করবেন, তিনি অনেকটা অত অবাকই হলেন এবং হয়ে বললেন এই ইনফরমেশনটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে আমি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমি এই বিষয়টা জেনে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমার কমেন্ট করার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশের একজন উপদেষ্টা, বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা, তিনি সশস্ত্র সংগ্রামের কথা বলছেন, সশস্ত্র রেভলিউশনের কথা বলছেন। এটার মিনিংটা কি? আবার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে যে প্রশ্নটি আমি করেছি আজকে আবার ম্যাথিউ মিলারকে, সেই প্রশ্নটি ছিল যে বাংলাদেশের কোর্টে যখন আসামিদেরকে তোলা হয় সেখানে কোর্ট প্রেমিসেই আসামিদের অ্যাডভোকেটদের উপর আক্রমণ করা হচ্ছে, সে বিষয়ে ওনার কি কোনো কনসার্ন আছে কিনা, স্পেশালি আমির হোসেন আমর বিষয়টা তুলে ধরি এবং এ বিষয়ে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের আইনের শাসনের অধিকার, এই মানবাধিকার, এই সকল বিষয়ে আমেরিকার কনসার্ন কি। তখন উনি বলেছেন যে গত সরকার এবং বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার সবসময়ের সময় বাংলাদেশে যাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কোনো ক্রমেই ব্যাহত না হয় সেটার প্রতি যুক্তরাষ্ট্র জোর দিবে, এবং এই বলে উনি বলছেন ফুল স্টপ। আপনারা ভিডিওটাকে আমি পরে শেয়ার করব, সেখানে উনি এমনভাবে বলছেন একেবারে ফুল স্টপ। তার অর্থ হলো যে এই বিষয়ে বা আমেরিকা আর কোনো কথা শুনতে চায় না, বাংলাদেশের সকল মানুষের অধিকার তারা নিশ্চিত করতে ভাবে দেখতে চায়। আমার সর্বশেষ প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে এই বিষয়ে ওনার আর কোনো কমেন্ট নেই। কারণটা হলো, কারণ কি সেটা বলবো না, ওনার প্রশ্নটা ছিল বাংলাদেশের উপদেষ্টাগণ যারা বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের উপদেষ্টা, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। কিছুদিন ধরে কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক 4 স্তম্ভ সেখান থেকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়ার বিষয়, এবং সেটাতে বাংলাদেশের মাইনরিটিদের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সম্বন্ধে ওনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই মুহূর্তে আমার এটার উপরে কোনো কমেন্ট নেই। এই ছিল সর্বশেষ বাংলাদেশ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ। অন্যান্য আরো